সবাইকে। আজ করেছিলাম মাছের কড়াই পাতুরি, যার জন্য আমি চারটে পেঁয়াজ বড় কুচি কুচি করে কেটে নিয়েছি। মাছ ধুয়ে রেডি করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়েছি হলো সর্ষে ভিজিয়েছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর 4 কোয়া রসুন দিয়েছি। রসুন অপশনাল, না দিলেও চলে, আমি দিয়েছিলাম। তো সেগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি ভালো করে একদম মিহিন পেস্ট করে নিতে হবে, নাহলে সরষেটা গোটা গোটা থাকলে ভালো লাগে না। তারপর বেটে নিয়ে মাছের মধ্যে এটাকে দেবো। তার জন্য প্রথমে আমি মাছের মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি। হলুদ দিয়ে ওই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কুচি করা পেঁয়াজগুলো ছাড়িয়ে নিতে হবে, কারণ একটার সাথে একটা লেগে থাকে। ভালো করে ছাড়িয়ে এভাবে তাতে দিয়েছি খানিকটা নুন, স্বাদ মতো নুন। দেওয়ার পর এগুলোকে আমি প্রথমে মাখিয়ে নিয়েছি, কারণ নুন পড়লে পরে পেঁয়াজগুলো একটু খানিকটা নরম হয়ে যায়। তার জন্য প্রথমে পেঁয়াজ আর নুনগুলোকে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর ওই পেস্টটা রেডি করেছিলাম, যেটা সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুনের, সেটা দিয়েছি। সেটা দেওয়ার পর তেল দিয়েছি। খানিকটা তেল এখানে পড়বে মাছটাতে, কারণ কি এটাতে জল দেবো না, জল পড়বেই না। জল না পড়াতে এটা তেল দিয়েই খাওয়াটা হয়, যার জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তারপরে তেল দিয়ে এটাকে আমি 10 মিনিট মতো মাখিয়েছি। ভালো করে মাখাতে হবে, কারণ কি মাছের ভিতরে ফ্লেভারটা ঢুকবে, খেতেও টেস্ট হয়। ভালোভাবে মাখিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর কড়াতে তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর তেলটাকে ভালো করে কড়ার গাতে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, কারণ কি মাছটা যেন লেগে না যায় কড়াতে। তারপর একে একে কড়াতে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। মশলাটা নিচের দিকে দিয়েছি, কারণ কি আর মাছ একটু ফোটে, যার জন্য মাছের গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে এটাকে আমি ভালোভাবে কড়াতে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর স্টিমটাকে আমি একটু লো করে দিয়েছি, মিডিয়াম স্টিমে। এটাকে আমি ঢাকা দিয়ে বানাবো। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার 5 মিনিট পর খুলে আবার এটাকে উল্টাপাল্টা করতে হবে, কারণ কি এপিট ওপিট এভাবে মানে খুন্তি দিয়ে করা যাবে না। খুন্তি দিয়ে করলে নরম হয়ে থাকে, তো মাছটা কাঁচাই ছিল, যার জন্য এইভাবে উল্টে পাল্টে এপিট ওপিট করতে হবে। তা তেল ছিটবে বলে খানিকটা ভয় করে, তার জন্য আস্তে আস্তে আমি এটাকে এভাবে নেড়ে উল্টো পাল্টা করেছি, এপিট ওপিট করে এটাকে বানিয়েছি। দুর্দান্ত টেস্টের হয়েছিল কিন্তু। তারপর দিয়েছি কাঁচা টমেটো দেওয়ার পর 3 মিনিট মতন আরও এটাকে স্টিমে বসানো ছিল। তারপর দেখুন এটা হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে, আর আজ খেতেও খুব দুর্দান্ত টেস্টের হয়েছিল। সত্যি বলছি, নিজে বানিয়েছে বলে বলছি না। আপনাদের যদি ভালো লাগে থাকে ট্রাই করে দেখবেন একবার, আমাকে লাইক করুন।